খিদিরপুরের রাস্তা দিয়ে আমার এক মুসলমান বন্ধুর সঙ্গে হেঁটে যাচ্ছি, ছবি তুলছি, হঠাৎ করে সে একটা অদ্ভুত জিনিস বলল। এই তুই জানিস তো যে উর্দুতে যখন খিদিরপুর লেখা হয় তখন খিদিরপুর লেখা হয় না, খিজিরপুর লেখা হয়। যারা উর্দু পড়তে পারেন তারা এটা খুব সহজেই বুঝতে পারবেন। দেখিয়ে দিচ্ছি, খিদিরপুর হাই স্কুল উর্দুতে কিন্তু খিজিরপুরই লেখা আছে। এই দ আর জয়ের মধ্যে তফাৎটা হয়েছে একটা অক্ষরের জন্য, এই অক্ষরটার জন্য। উর্দুতে এই অক্ষরটাকে বলা হয় জওয়াদ, উচ্চারণ জ। আরবিতে এই একই অক্ষরকে বলা হয় ধাদ, উচ্চারণ দ আর ধয়ের মাঝামাঝি। এই কারণেই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা বলি রমজান বা রমজান, আর সৌদি আরবিয়াতে সেই একই মাসকে বলা হয় রমদান। কিন্তু খিজির হোক বা খিদির হোক, এই খিদিরপুরের এই ভদ্রলোকটি কে? কোরআনে সূরা আল কাহাফে একটা ঘটনার উল্লেখ আছে। আল্লাহ সেখানে মোজেস, মানে যাকে মুসলমানরা মুসা বলে, তাকে বলছেন একজন বিশেষ মানুষের কাছে যেতে, এবং তার কাছ থেকে নাকি মুসা অনেক কিছু শিখতে পারবেন। এই যে মানুষটি, তিনি নাকি এই আল খিদির বা খিজির আলাইহিসসালাম। খিজির কথাটার মানে কি? খিজির কথাটার মানে হচ্ছে সবুজ। এবং আমরা যদি পুরনো পেন্টিংস দেখি যেখানে খিজিরকে দেখানো হয়েছে, তাকে সবসময় দেখানো হয় সবুজ জামা গায়ে। মুসলমানরা মনে করে যে এই খিজির হচ্ছেন একজন খুব জ্ঞানী মানুষ, ওয়াইজ ম্যান, যিনি যারা পথভ্রষ্ট হয়েছে তাদের সঠিক রাস্তা দেখান, বিশেষ করে নাবিকদের। যে কারণে অনেক পেন্টিংয়েই খিজির আলাইহিসসালামকে দেখা যায় সমুদ্রের মাঝখানে একটি মাছের পিঠের ওপরে দাঁড়িয়ে রয়েছেন। খিদিরপুর মানে ডক এরিয়া, স্বাভাবিকভাবেই সেখানে নিশ্চয়ই প্রচুর নাবিক থাকে, তাদের মধ্যে সিংহভাগ হচ্ছে মুসলমান। আর কোইন্সিডেন্টালি এলাকার নামটা হয়ে গেছে এমন একজনের নামে, হু মুসলিমস বিলিভ গাইডস লস্ট সেলার্স। বেশ একটা খাপে খাপ ব্যাপার হয়ে যাচ্ছে না? তবে এটাও বলে দিই যে এই পুরো জিনিসটাই কিছু তথ্যর ওপর ভিত্তি করে আমার একটা আন্দাজ। এই আন্দাজটাকে যদি আরও ভেরিফাই করতে হয় তাহলে ইংরেজ আমলের একেবারে শুরুর দিককার বা মোগল আমলের জমির দলিল দেখতে হবে। সেটা করার সৌভাগ্য আমার হবে কিনা আমি জানি না। তবে কলকাতার ইতিহাসের ব্যাপারে আপনি যদি আরও জানতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।